আসসালামু আলাইকুম। নাজিস এভিআইতে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল থেকেই কিন্তু ওয়েদারটা খুবই খারাপ, এমনকি আবহাওয়া পুরো মেঘলা হয়ে আছে। তো আমি যখন সকালবেলা আমার এভিআইতে আসি তখন থেকেই দেখতেছি এই পাখিগুলো কেমন জানি একেবারে নিশ্চুপ হয়ে আছে। বিশেষ করে নিচের পাখিটা, ওর কোনো একেবারেই সারা শব্দ নেই, একেবারে কোনো ধরনের রেসপন্স করতেছে না। তো আমি প্রত্যেকটার স্পটিং একটু ভালো করে চেক করে দেখলাম। পায়খানাটা একটু সমস্যা মনে হচ্ছে, আবার ওইটা হয়তো বা ঠান্ডার জন্য হচ্ছে, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। কারণ ককাটেল পাখি যদি একটু বেশি ঠান্ডা পড়ে বা ঠান্ডা ঠান্ডা লাগে তাহলে এরকম চুপসে থাকে। তো আজকে সব পাখিগুলোই কেমন জানি একেবারে চুপচাপ, ওদের তেমন কোনো শব্দ নেই। তারপরে একটা আছে না পাখির চেঁচামেচি, ওরকম কিছুই নেই। আর সকালবেলা এসে দেখতেছি অ্যালবিনোটা নিচে বসেছিল। তো ফার্স্টে ভাবছিলাম, সরি এই পেয়ারটা না, এই পেয়ারটা ফিমেলটা, ফার্স্টে ভাবছিলাম হয়তো পাখির অসুস্থ, পরে দেখলাম যে না, পাখিটা ঠিক আছে। কিন্তু মেন কথা হচ্ছে ঠান্ডা পড়ার কারণেই হয়তো এই সমস্যাটা হয়েছে, পাখিগুলো একেবারে চুপচাপ হয়ে আছে। আর এই পেয়ারটার কথা কী আর বলবো, এখন পর্যন্ত এটা মনে হয় ডিম পারেনি, কারণ ওদেরকে তো সবসময় হাড়িতে দেখি। না, এখন পর্যন্ত ডিম পারেনি, কিন্তু সবসময় হাঁড়িতে আসা যাওয়া করে। হয়তো বা আশা করি খুব শীঘ্রই পেরে দিবে, কারণ এই যে ফিমেলটা, আমার মনে হচ্ছে এটা হচ্ছে ফিমেল। এই ফিমেলটাই হয়তো নিচে দাঁড়িয়ে আছে। ওর কেমন জানি লাগতেছে যে কোমরটা ভেঙে গেছে এমন মনে হচ্ছে। মানে আমরা যেমন কবুতরে দেখি না, ডিম পাড়ার সময় কোমর ভেঙে যায়, ওরকম মনে হচ্ছে এই যে নিচেরটাকে, এটাকে। যাই হোক, পারলেও পারলো, না পারলে না পারলো, তো সবই আপনাদেরকে জানানো হবে। কিন্তু ওরা হাড়িতে আজকে 1 মাসের উপরে আসা যাওয়া করতেছে, কিন্তু লাস্ট 3 দিন যাবৎ যে পরিমাণ অ্যাগ্রেসিভ হয়েছে, আমার মনে হচ্ছে যে হয়তো বা খুব শীঘ্রই ডিম পারবে। এখন জানি না, পারতেও পারে, নাও পারতে পারে, কারণ এটা হচ্ছে এই ফার্স্ট, দুটো বাচ্চা ছিল, এই ফার্স্ট মিটিং করতেছে। আর হয়তো সব মিলে বয়স 12 মাসের কাছাকাছি হবে, প্রাপ্তবয়স্ক হয়নি এখনও। কিন্তু আমি বক্স দিয়ে দিচ্ছি এই জন্যই যে প্রথমবার ডিম পারলে আমি ডিমটাকে রাখবো, তাতেও তো প্রায় 1 মাস চলে যাবে। তারপর বাচ্চা ফুটুক বা না ফুটুক, বক্স খুলে ফেলবো। আমি জাস্ট জোড়াটা কনফার্ম হওয়ার জন্য, জোড়াটা করার জন্য বক্স দিয়ে দিচ্ছি। হয়তো বা এটা যারা পাখি পালন করেন তারা জিনিসটা মানে ভালো চোখে দেখবেন না, কিন্তু আমার হিসাবটা ছিল অন্যরকম, যেটা আমি বলেও বোঝাতে পারবো না। কারণ আমি তখন নতুন নতুন পাখি নিয়েছিলাম, আমার তখন মেল ফিমেল চেনাটাও টাফ ছিল, আমি চিনতাম না। তো সব মিলায় ঝিলায় আর কি আমি কিছু এক্সপেরিমেন্টের জন্য এই পাখিগুলোকে পেয়ার দিছি, যেটা তখন দিছি কিন্তু এখন আর দেবো না, এটাই ছিল মেন কথা। তো যাই হোক, আর এই যে এই পেয়ারগুলা সব ঠিকঠাক আছে মাশাল্লাহ। তবে প্রত্যেকটারই চেহারা আজকে কেমন জানি মনে হচ্ছে ঠান্ডার জন্য। আমি সকালবেলা একবার চাইছিলাম প্রত্যেকটাকে এড়িয়ে দিয়ে দিই, আবার চিন্তা করলাম যে না, থাক, কারণ যে কোনো সময় আবার ওয়েদারটা যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে আবার আরেক ঝামেলা। আর তাছাড়া গতকালকে মাত্র ভিটামিন বি কম ভিটটা আমি ওদেরকে দিছি, এই জন্য আজকে থেকে 2-3 দিন আবার টানা পানি দিব। তারপর হয়তো আবার কোনো ধরনের ক্যালসিয়াম বা আমার যে উইকলি কোর্স থাকে প্রতি সপ্তাহে 4-5 দিনের, 5 দিন বা 3 দিনের একটা না একটা কোর্স থাকে, তো ওইটা আবার করাবো। তো যাই হোক, মোটামুটি আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে, একটু কম বেশি মনে হচ্ছে ওদের দেখে, এই জন্য ওদের সিড মিক্সের সাথে আমি গুজি তিলটা আর তিসিটা মিক্স করে দেব। যেহেতু এইটা আমি শীতের সময় কন্টিনিউ করছি, কিন্তু গরম আসার পর থেকে কিন্তু গুজি তিল আর তিসিটা ওদের সিড মিক্সের আমি রাখিনি, এটা নতুন করে আজকে দিয়ে দিব। গুজি তিল আর তিসি, এই দুইটা সিডস, যাতে এ দুইটা একটু শরীর গরম করে। তো পরিমাণে খুব বেশি দেবো তাও না, যতটুকু দেওয়া দরকার ততটুকুর ভিতরে দিয়ে আজকে ওদের খাবারটা সিড মিক্সটা মিশিয়ে দেব। খুব যে বেশি আছে তাও না, একেবারে অল্প আছে। এখানে আছে কিছু পরিমাণ তিসি, আর এখানে আছে
গুজি তিল। তো এই তো এগুলো আজকে একটু মিক্সচার করে ওদেরকে দিব, যাতে ঠান্ডার যে ব্যাপারটা আছে শরীরটা একটু হলেও গরম হয়। এমন বেশিও দিব না যাতে আবার গরমের জন্য সমস্যা হয় যদি রোদ উঠে যায়। তো ওইভাবেই পরিমাণ মতো বুঝে শুনে একটু মিক্স করে দিব, নামমাত্র আর কি। এদিকে ফার্মি যে চিকেনগুলো ছিল এগুলো নিয়ে খুবই বিপদে পড়ছি, কারণ আমি ওদেরকে বিশেষ করে এই উপরের মুরগিটার কথা বলতেছি, যে মুরগিটা অসুস্থ ছিল। এই মুরগিটাকে কিন্তু আমি আগে ওদের সাথে একসাথেই রাখতাম। অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু এটাকে আমি আলাদা করে দিছি, আর আলাদা করার পর থেকে ওকে আমি খাবার দিতাম এই যে মাটির এই বাটিগুলোর ভিতরে। কিন্তু মাটির এই বাটিগুলোতে এখন পানির যে বাটিটা ছিল এই পানির বাটিতে ওই সবসময় দেখা যেত যে নষ্ট করে ফেলতো পায়খানা করে। দ্বিতীয়ত ওদের যে লেয়ার অনটা ওকে আমি দিতাম, ওই লেয়ার অনটা পুরো ছিটিয়ে মিটিয়ে এক করে ফেলতো। এ কারণে গতকালকে আবার ওকে আমি চেষ্টা করছি নতুন দুটো পটে নিয়ে ঝুলিয়ে হ্যাঙ্গিং করে খাবারটা দেওয়ার জন্য। এখন এটা দিয়ে দেখতেছি যে আরও বেশি সমস্যা। পানিটা সমস্যার সমাধান হয়েছে, পানিটা নষ্ট করতেছে না, কিন্তু ওদের যে খাবারটা আমি যে লেয়ার অনটা যে দিচ্ছি এই লেয়ার অনটা কিন্তু পুরোটা একেবারে ছিটিয়ে মিটিয়ে নষ্ট করে একেবারে অবস্থা শেষ করে ফেলতেছে। একেবারে নিচের খাঁচা পুচো সব, মানে ওকে আমি যতটুকু খাবার দিচ্ছি তার 3/2 ভাগ খাবার ফেলে দিয়ে অল্প একটু খাবার খাচ্ছে। এতে করে আমার যেমন খাবারটা অপচয় হচ্ছে, দ্বিতীয়ত ওরও কোনো কাজ আসতেছে না। তো এখন আমি চিন্তা করতেছি ওই যেহেতু আগের থেকে একটু সুস্থ হয়ে গেছে, ওকে আমি আবার নতুন করে এই নিচেই শিফট করে দিব, নিচেই রাখবো ওকে। কারণ উপরে ওকে রাখার কারণে দেখা যায় যে ওই খাবার প্রচুর নষ্ট করতেছে। হয়তো এটা ওর অসুস্থতার কারণে হতে পারে, যেহেতু এই মুরগিটা কিছুদিন আগে টাল ছিল, পুরোপুরি টাল ছিল। এখন একটু সুস্থ মানে হয়েছে, এই জন্য বোঝা যাচ্ছে না হয়তো। কিন্তু যারা বোঝার তারা কিন্তু এখন দেখে বুঝে ফেলে যে এই মুরগিটা অসুস্থ বা টাল ছিল। তো যাই হোক, এখন চিন্তা করতেছি ওকে আমি নিচে দিয়ে দেবো। নিচে দিলে একটা সুবিধা হচ্ছে যে নিচের গ্যাপগুলো খুব বড় বড় রাখছি, 2 ইঞ্চির মতো গ্যাপ রাখছি। মুরগিগুলো কিন্তু নিচে বাহির থেকে খাবারগুলো খায়, ওদের মাথা কিন্তু বাহিরে এনে তারপরে কিন্তু এই বক্সের থেকে খাবারটা ওরা নিতে পারে। ওই ক্ষেত্রে খাবার ছিটানোর ঝামেলা কম, প্লাস পানিও বাহির থেকে খায়, খাবার নষ্ট হয় না, পানি নষ্ট হয় না, সবই সুন্দর মতো একটা সিস্টেমেটিকভাবে থাকে। কিন্তু এই উপরে দেওয়ার কারণে ভিতরে দিচ্ছি, কারণ এটা তো খাঁচা কাস্টমাইজ করে বানানো না, এটা হচ্ছে নর্মালি রেডিমেড খাঁচা। এই কারণে এটার বক্সগুলো বা ট্রেগুলো খাবার পটগুলো সব ভিতরে দিতে হয়, আর এই জন্যই সমস্যাটা হয়। তারপর আমি ওই আলাদা করতাম না যদি খাবারটা নষ্ট না করতো। এখন এই খাবারটা যদি ঠিক রাখতে হয় এই জন্য আর কি আলাদা করতে হয়। পানির ব্যাপারটা কিন্তু মোটামুটি বলতে গেলে সলভ হয়ে গেছে, এখন আর পানি নষ্ট করতে পারতেছে না, পানি ঠিকঠাক মতো খাচ্ছে। তো যাই হোক, এখন পর্যন্ত ডিম পাইনি। কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এক ডিম পাইছি, বিকালবেলা যখন আসছিলাম তখন বাকি 2 ডিম নিয়ে গেছি। মাশাআল্লাহ, কালকে 3টা ডিম পেয়েছি। আজকে এখন পর্যন্ত কোনো ডিম পাইনি, দেখা যাক আজকে কয়টা ডিম দেয় বা না দেয়। অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য।